আসসালামু আলাইকুম। ফিনিক্স শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু স্বাগতম জানাচ্ছি। প্রিয় ভর্তি যোদ্ধা, এই ভিডিওতে আমরা মূলত দেখানোর চেষ্টা করব ভর্তি যোদ্ধার 24 ঘন্টা, অর্থাৎ একজন ভর্তি যোদ্ধা কিভাবে তার 24 ঘন্টা স্পেন্ড করবে সেটা সম্পর্কে বলা। মনে রাখা ভালো যে যে ফার্স্ট হবে বুয়েটে, যে মেডিকেলে ফার্স্ট হবে বা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট হবে, অর্থাৎ টপাররা বা যারা জাতীয় মেধায় চান্স পাবে তাদের জন্য সময় যদি 24 ঘন্টা হয়, তোমার জন্য সময় কিন্তু 24 ঘন্টায়। এই 24 ঘন্টা সময় অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট তুমি কিভাবে করছো তার উপর নির্ভর করবে কিন্তু তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ। যেহেতু পূর্বের ভিডিওগুলোতে আমরা বলার চেষ্টা করেছিলাম কেন অকৃতকার্য হয়, কিভাবে কৃতকার্য হতে হয় এবং কিভাবে তার টাইম বা টার্গেটগুলো সেট করবে সেগুলো সম্পর্কে যেহেতু পূর্বের ভিডিওতে বলেছি, অনুরোধ রইল তোমরা পূর্বের ভিডিওগুলো দেখবে। এবং এই ভিডিওতে জাস্ট আমরা এটা দেখাবো যে 24 ঘন্টা কিভাবে ভাগ করা যায়, কোন সাবজেক্ট পড়বে কি পড়বে সেটা আমরা এই ভিডিওতে বলবো না, পরবর্তী ভিডিওতে বলবো। আমরা প্রথমেই বলবো যে ভর্তি যোদ্ধা ঘুম থেকে কয়টা বাজে উঠবে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই রাত জেগে জেগে অনেক শিক্ষার্থী পড়ে, বাট আমরা বলবো মিলিনিয়ার পিপুল তারা কিন্তু 4টা বাজে ঘুম থেকে ওঠে। যারা সফল ব্যক্তিত্ব পূর্বে ছিল তারা কিন্তু 4টা কি 5টা বাজে ঘুম থেকে ওঠে। যেহেতু এটাই মেন টাইম, তাই আমরা এই সময়টাকে স্ট্যান্ডার্ড ধরে তোমাদের বলার চেষ্টা করছি ভোর 5টা বাজে ওঠো। আমার এই কথা শুনে অনেকে হাসতে পারো, বাট উঠে এক সপ্তাহ পরেই দেখ তোমার পড়া কতটুকু এগিয়ে গিয়েছে। ভোর 5টা বাজে উঠেই তুমি হাত মুখ ধুয়েই ব্রাশ করেই 7টা খেজুর, কিছু বাদাম, কিছু ছোলা এগুলো খেয়েই চুপচাপ নামাজ কালাম পড়ে একটা বিশাল টেকনিক ইউজ করবে। যে টেকনিকটা আমরা মূলত বলতে চাচ্ছি রেফারেন্স হচ্ছে দ্য মিরাকল মর্নিং। সেই মর্নিংয়ে একটা টেকনিক শিখিয়ে দিয়েছিল, সেই টেকনিকের নাম হচ্ছে সেভার্স। এই সেভার্স তোমার মধ্যে রপ্ত করার চেষ্টা করো। সেভার্স পুরো কথাটাকে আমরা যদি ভেঙে বলি, এস ফর সাইলেন্স। প্রথমে উঠেই তুমি সাইলেন্স ভাবে থাকতে পারো, লাইক আল্লাহর কাছে চাইতে পারো, পজিটিভ কথা বলতে পারো, মানে যেটা তথাকথিত কথায় ধ্যান বা মেডিটেশন বলে। সেভার্সের এ মানে বোঝা যাচ্ছে অ্যাফার্মেশন, নিজের সম্পর্কে ভালো ভালো কিছু জিনিস লেখা, স্ক্রাইবিং করা। যেমন কেমন, যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছি, আমার এই শ্রম আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাবে। বা তুমি যদি বুয়েটে পড়ো বুয়েটের মতো করে লেখো, মেডিকেলে যদি পড়তে চাও মেডিকেলের মতো করে লেখো, এবং তুমি যদি আইবিএতে পড়তে চাও আইবিএর মতো করে লেখো। যদি তুমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে সাবজেক্টে পড়তে চাও, লাইফে কি করতে চাও সে সম্পর্কে তুমি লিখবা। আমরা বলছিলাম সেভার্স সম্পর্কে এস বলা শেষ, এ বলা শেষ। ভি মানে হচ্ছে ভিজুয়ালাইজেশন। তুমি এটা ভিজুয়াল করতে পারছো কিনা, তুমি এটা চিন্তা করতে পারছো কিনা কার্জনের ধুলা তোমার পদধূলিতে মুখরিত হবে, তোমার নিজের অস্তিত্ব তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাবে, সেটা ভিজুয়াল করো, বারবার ভিজুয়াল করতে হবে। সেভার ই ফর এক্সারসাইজ। উঠে টুকটাক কিছু ব্যায়াম করতে পারো, 20টা পুশ আপ দিতে পারো, 30টা পুশ আপ দিতে পারো, জাস্ট একটু জগিং করতে পারো, 20 মিনিট হাঁটতে পারো। এই রিলেটেড টুকটাক কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা যাতে তোমার মস্তিষ্ক প্রপার অক্সিজেন পায়। এতে তুমি অনেক ডিপ থিঙ্কিং করতে পারবে, তোমার পড়াশোনার মনোযোগ বাড়বে। এটা সাকসেসফুল পিপলদের আসলে রুটিন, তুমি মানবা কিনা এটা তোমার ব্যাপার। আর ফর রিডিং। তুমি প্রতিদিন শুরু করো আত্মোন্নয়নমূলক কিছু বই পড়ে, 1 পাতা 2 পাতা 5 পাতা যাই হোক না কেন, তুমি ভালো কিছু বই পড়ো যেগুলো তোমাকে উজ্জীবিত করবে। আমরা বলি বই সমৃদ্ধ করে, আমি এটাও বলতে চাবো যে বই তোমাকে পথ দেখাবে। সো দ্যাটস ওয়াই তুমি এই সেভার্স টেকনিক ব্যবহার করে তোমার সকালটা শুরু করো। সকালটা এমনভাবে উপভোগ করো যেন পুরোটা দিন তুমি খুব বেশি প্রোডাক্টিভ থাকো। 5টা থেকে ঠিক 6টা পর্যন্ত তুমি এই কাজগুলো সব গুছায় ফেলো, প্ল্যান করে 6টা থেকে তুমি 9টা পর্যন্ত এক ধাঁচে পড়বা। কি পড়বা পরে ভিডিওতে বলবো। 9টা বাজে পড়া থেকে উঠে 20 মিনিটের মধ্যে তোমার নাস্তা তুমি কমপ্লিট করবা, ব্রেকফাস্ট। তো তারপরে তুমি 9টা 20-এ আবার পড়তে বসবা। 1টা বাজে পড়া থেকে উঠলা, 1টা বাজে ওঠার পর তুমি গোসলটা অবশ্য সকালে করে ফেলাই সবচেয়ে বেটার, এক্সারসাইজ করার পরে তুমি ওখানে করে ফেলা বেটার। তারপরে তুমি একটু 1টা বাজে যে কাজটা করবা সেটা হচ্ছে উঠার পরে তুমি তোমার আনুষঙ্গিক যে কাজ থাকতে পারে, যেমন ধরো যে কেউ গোসল করো নাই, গোসল করলা, যারা মুসলিম তারা নামাজ পড়লা বা অন্যান্য যে ইবাদত রয়েছে সেই ইবাদত করলা, এবং দুপুরে খাবার খেয়ে ফেললা। 1টা 20-এর মধ্যে তুমি এই কাজগুলো করে ফেলবা। 1টা 20 থেকে তুমি পড়া শুরু করলা। যদি তোমার কোচিং 3টা বাজে থাকে তাহলে তুমি 2টা
3টা বাজে থাকলে তুমি ধরো 2:30 বাজে বাসা থেকে বের হইলা, আধা ঘন্টার মধ্যে যা কোচিংয়ে পৌঁছাইলা। কোচিংয়ে পৌঁছানোর পর তুমি 3টা থেকে 3 ঘন্টা 6টার মুখ পর্যন্ত কোচিংয়ে প্র্যাকটিস করলা। যদি কোচিং না থাকে তাহলে বাসায় পড়লা। বিকালে ঘুমানো যাবে না, আমরা ঘুমানোর পক্ষে না বিকালে, বিকজ বিকালের ঘুম তোমার জৈবিক ক্রিয়াকে নষ্ট করবে। তো 6টা বাজে তোমার কোচিং ছুটি হলে কোনো জায়গায় আড্ডা বাজির দরকার নাই, বিকজ তুমি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইতে পারলে তুমি বহুত আড্ডা দিতে পারবা ভাই। কাউরে চেনার দরকার নাই, কোনো ফ্রেন্ডের চেনার দরকার নাই, স্রেফ বাসায় চলে আসো। আধা ঘন্টার মধ্যে বাসায় এসে ইবাদত, হাত মুখ ধুয়ে অজু করে ইবাদত করে বা যে যে ধর্মে আসো সেই ধর্মে ইবাদত শেষ করে আধা ঘন্টার মধ্যে তুমি এই কাজটা শেষ করে নাস্তা করে 6:30টার মধ্যে পড়তে বসে গেলা। ফাইনালি তুমি টানা পড়ে একবারে 10টা বাজে উঠলা, জাস্ট খেয়ে হাত মুখ ধুয়ে তুমি ঘুম। 10টা বাজে ঘুমাইলা, পরের দিন আবার 5টা বাজে উঠলা। ঠিক এই সাইকেলটাই তুমি 4 মাস করেই দেখো, আল্লাহর অশেষ রহমতে, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তুমি অবশ্যই কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার পদচরণ রাখতেছো। এবং আমি বলবো তুমি যেটা বার্নিং ডিজায়ারের মাধ্যমে যেই স্বপ্ন দেখেছিলে সেই বিশ্ববিদ্যালয়ে তুমি পৌঁছাচ্ছ। ধন্যবাদ সবাইকে। ফিনিক্সের সাথেই থাকবা, আমাদের এই ভিডিওগুলা তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিয়ে লাইফস্টাইলকে চেঞ্জ করবা এবং যেই সকল ভর্তি যোদ্ধারা আছে তাদের পথকে সুগম করবা। কমেন্ট করবা, লাইক দিবা, যেগুলো চাওয়া থাকে একজন ভিডিও ব্লগার হিসেবে বা ফিনিক্সের পক্ষ থেকে এটা চাবই। এবং কোনো প্রশ্ন যদি থাকে ভাইয়াকে করতে, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, ফিনিক্সের পেজে জানাতে পারো বা অনলাইনে খুঁজতে পারো মোহাম্মদ হাসিবুর রহমান অপু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।